জয় গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। এবং আমার অনুকূল বার্তা ইউটিউব চ্যানেলে সকল দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী সকলকে ইষ্টানুগ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। আজকে ঠাকুরের বিভিন্ন দিকের আলোচনা সম্পর্কে পূর্বের যেসব ভিডিও দেওয়া হয়েছে তাতে বিভিন্নভাবে ঠাকুরের আর্য কৃষ্টি সম্পর্কে এবং ইষ্টভীতি এবং যজন যজন ইষ্টভীতি এবং ঠাকুরের গুরুবাদের উপরে এবং ধর্ম সমন্বয় সমস্ত ব্যাপারে শ্রী শ্রী ঠাকুরের অগাধ দেওয়া আছে। তো আমরা এই ক্ষুদ্র ভিডিওর মধ্যে আমার বর্ণনা করা হয়তো সবটা সম্ভব নয়, তবু চেষ্টা রাখি যে মানুষ অনেকেই দিশেহারা, এই ঠাকুর সম্পর্কে অনেকেই অজ্ঞ আছেন এবং ঠাকুরকে না জেনে না বুঝে তারা একটা ভ্রান্ত ধারণা নিয়ে আছেন, অলিক কল্পনা নিয়ে আছেন। ঠাকুর হচ্ছেন বাস্তব। শ্রী শ্রী ঠাকুরের মন্ত্রশিষ্য যেসব দেশ বরেণ্য ব্যক্তিবর্গ হয়েছিলেন অনেকেই, এমনকি নেতাজি সুভাষচন্দ্রের পরিবার এবং জাদু সম্রাট পিসি সরকার থেকে আরম্ভ করে আমাদের লাল বাহাদুর শাস্ত্রীও তিনিও গেইলেন এবং আমাদের গেইলেন মহাত্মা গান্ধী এবং আরও বরেণ্য নেতা, তৎকালীন বাংলাদেশের ভূতপূর্ব প্রধানমন্ত্রী তিনিও দীক্ষিত ছিলেন শ্রী শ্রী ঠাকুরের। দেশবন্ধু চিত্তরঞ্জন এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আরও অনেক শিল্পীরা, আরও অজস্র নাম, সবটা এই মুহূর্তে মনে পড়ছেনি। তো এই ব্যক্তিবর্গরা এবং বহু সাধক ঠাকুরের কাছে গিয়েছিলেন, তারা কিন্তু ঠাকুরের এই বিভিন্ন তাদের উক্তি আছে, অজস্র উক্তি আছে এই ঠাকুর সম্পর্কে। তো অনেকেই ভ্রান্ত ধারণা নিয়ে চলছে ঠাকুর ভগবান কি ভগবান নয়। ভগবান বলার দরকার নেই, সেই ভগবত গুণ তার আছে, সেইগুলো যদি আমরা লক্ষ্য করে চলি তাহলে আমরা জানতে পারবো যে ভগবত গুণগুলো কি, সেই ভগবত গুণগুলো তার মধ্যে কতটা প্রকটিত যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা কিন্তু ঘোষণা করে গেছেন। অতএব সেই দেখাটার উপরে, সেই জানাটার উপরে আমরা দাঁড়িয়ে আমরা অনেক সময় বলি উনি ভগবান। যেমন শ্রীকৃষ্ণকে এখন সবাই ভগবান বলে, কেননা সবাই বলে বলে। তো সেরকম ঠাকুর অনুকূলচন্দ্রকে কিছু তাবড় মানুষ ভগবান বলছে, যারা বরেণ্য মানুষ, জ্ঞানীগুণী মানুষ ভগবান বলেছেন, তাই শুনে আমরা হয়তো ভগবান বলছি। কিন্তু এই ভগবান বোধে তাকে গ্রহণ করার দরকার নেই। ঠাকুর বারবার বলছেন আমি ভগবান সাজতে, ভগবান ঠাকুর অবতার এইসব সাজতে চাই না। তাকে সরলভাবে, সাধারণভাবে ভালোবেসে তার নির্দেশগুলো পালন করে আমাদের মধ্যে যে অনুভূতিগুলো হবে এবং চরিত্রগত হবে তার অনুশাসনটা, যখন সেই বোধ চেতনায় আমরা উন্নীত হব তখন টের পেতে থাকবো উনি কি ভগবান কি এইটা দরকার। তাহলে আমরা তবে কিন্তু অনুভব করতে পারবো যে তিনি ভগবান কি সাধারণ মানুষ, তার প্রভাব কতটা এবং তার বাণী কতটা অমোঘ, তার বাণী কতটা প্রফিটেবল, কতটা আমার জীবনে লস হচ্ছে, এটা টেস্টের ব্যাপার আছে, তাহলে গ্রহণ করার ব্যাপার আছে। অনেকে বলে জোর করে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা দিয়ে দেয় ঋত্বিকরা, এতে ঠাকুর অনুকূলচন্দ্রের দোষ দেখায় যে ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাজে লোক, ঠাকুর অনুকূলচন্দ্রের জোর করে দীক্ষা দিয়ে দেয়। তো ঠাকুরের দোষ এখানে নয়। ঠাকুর বলেছেন মানুষকে যাজন করে বুঝিয়ে তাকে সেবা দিয়ে তিনি দীক্ষা নিতে চাইলে তবে তাকে দীক্ষা গ্রহণ করার কথা বলতে হয় এবং দীক্ষা গ্রহণ করাতে হয়। তো সেই হিসাবে ঋত্বিক যাজক যারা আছে অধৈর্য, তারা সেই কাজটাই করেন। তো কেউ যদি এখন দীক্ষা নেওয়ার পর বলে থাকে যে আমাকে জোর করে দীক্ষা দিয়ে দিয়েছে, এটা তার ভুল ধারণা। সেই সময়ের জন্য তিনি হয়তো মনস্থির করেছিলেন যে ঠাকুরের দীক্ষা নিয়ে নি ভালো জিনিস, এই বোধে, বা কোনো কিছুর একটা লোভও থাকতে পারে, নামযশও থাকতে পারে ইত্যাদির কিছু এতে। এখন হয়তো তিনি অনুচলন অনুশাসন না ধরে সেটাকে কঠিন বলে মনে করছে, সেটা তার জন্যে ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু দায়ী নয়। তো ঠাকুরের জোর করে দীক্ষা দেওয়া হয়নি, যাজকরা একটু জোর করে হয়তো তার উপরে চাপিয়ে দেয় যে নিয়ে নাও, এটা ভালো জিনিস। কিন্তু যেমন বাঘিনীর বাচ্চাগুলো কিছুতেই জলে নামবে না, তারা সাঁতার কাটতে জোর করে মুখে করে সাঁতার শেখানোর জন্য জোর করে টেনে নামিয়ে দেয়, কেননা ভালোর জন্যে। তো সেই জন্য তাকে ভালোর জন্য হয়তো টেনে জোর করে একটু নামটা গ্রহণ করে দিয়েছে, সেই মুহূর্তে সে নাও করতে পারেনি। তখন
তারপরে হয়তো তিনি হয়তো আর সৎসঙ্গে আসেননি বা সৎসঙ্গের কিছু করেনি, তিনি হয়তো বলছেন ঠাকুর অনুকূলচন্দ্র জোর করে দীক্ষা দিয়ে দেয়। ঠাকুর অনুকূলচন্দ্রের দোষ নয়, যদি এইটা দোষের হয়ে থাকে তাহলে তার ভক্ত শিষ্য অনুগামীদের দোষ। ঠাকুর বলেছেন সম্যকভাবে মানুষকে বুঝিয়ে তারপরে এই পথে আনতে। তিনি যদি এবং তুমি যদি বুঝো, মানুষকে বুঝাতে চেষ্টা করবে এবং তোমার তাতে আকৃষ্ট করার তুমি চেষ্টা করবে, সে বুঝতে পারলে আস্তে আস্তে গ্রহণ করবে। তো এই জন্য ঠাকুরের দোষারোপ করার জন্য। আর ইষ্টভীতি সম্পর্কে তো বলাই আছে যে যুগ যুগ ধরে এটা হয়ে আসছে। অনেকের সেই মানে কুয়োর ব্যাঙ যারা কুয়োর ভিতরে থাকে, তারা ওই কুয়োটাকেই সমুদ্র বলে মনে করে, আর বাইরে যে কিছু আছে সেটা সে দেখেনি। হয়তো তার 30, 40, 25 বছর, 50 বছর, 100, এমনকি মৃত্যু মানে 100 বছর হতে যায় এমন ব্যক্তিও আছে। তারা যে গুরু ভিক্ষা বা ইষ্টভীতি আমাদের যুগ যুগ ধরে হয়ে আসছে, সেটা তারা হয়তো এমন ব্যক্তি আছে তারা হয়তো জানেই না। সেটা সেই ঠাকুর অনুকূলচন্দ্রের এই যুগেরও আছে। এই যুগে আমরা বিকৃতি ঘটি ফেলেছি, তাই আমরা ওগুলোকে চাপা দিয়ে দিয়েছি, তাকে ফাঁকি দিয়ে আমাদের কাজকে হাসিল করতে চেয়েছি এবং তাকে লবডঙ্কা দেখিয়ে নিজের বাহাদুরিতে আকৃষ্ট হয়ে গেছি, আসক্ত হয়ে গেছি। সেই জন্য এগুলোকে চাপা দিয়ে দিয়েছি। ঠাকুর অনুকূলচন্দ্র ওগুলোকে খুঁজে খুঁজে বার করেছেন তিনি। তো এই রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি কবিতায় যে রাজভিকারীর কথা বলা আছে, তিনি ঈশ্বর পুরুষের কথা বলেছেন। এটা আধ্যাত্মিক মানে কবিতা। এই ঈশ্বর পুরুষকে, যার মধ্যে ঈশ্বরত্ব আছে এমন ব্যক্তি, সেই ঈশ্বরত্ব আছে এবং যার মধ্যে ভগবত গুণগুলো আছে, ষড়ৈশ্বর্য গুণগুলো আছে এমন ব্যক্তি, তিনি রাজভিকারী। প্রত্যেকের দ্বারে দ্বারে ভিক্ষা করেন, তাকে ভিক্ষা দিতে হয়। এই যে ইষ্টভীতি যুগ যুগ ধরে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম জাকাতের কথা বলেছেন। এই জাকাত দান করতে হবে, তবে বিভিন্ন দেওয়ার পদ্ধতি আছে। ঠাকুর অনুকূলচন্দ্র যে যুগে যেমন সে যুগে ছিল, এই যুগে ঠাকুর অনুকূলচন্দ্র প্রত্যেক দিন প্রত্যহ তাকে নিবেদন করার কথা বলা আছে। বলছে এইটা কিসের জন্য? তারা তো রিল্যাক্সে ঠাকুর পরিবার খেয়ে দিয়ে বাঁচবে না। তার বিশ্ব কল্যাণের যে খিদা, তার ইপ্সিতগুলো, তার চাওয়াগুলো, বিশ্ব কল্যাণের জন্য তার পরিকল্পনা আছে, সেই প্রোগ্রামগুলো, সেগুলোকে কার্যকর করার জন্যে এবং বাস্তবে রূপায়িত করার জন্যে এই ইষ্টভীতির অর্ঘ্য ব্যয়িত হবে। তবে তার এই যে নির্দেশ আছে, এই নির্দেশের ব্যত্যয় করে কেউ যদি কুক্ষিগত করে নেয় বা ব্যয় করে, আগের ভিডিওতেও বলা আছে আমার, তো কুক্ষিগত করে নেয়, তাহলে কিন্তু তার জীবন কিন্তু সর্বনাশ। কেন? ঠাকুর বলেছেন এটা কেউটে সাপের বিষ। মানুষের এই ভক্তি সঞ্জাত এই যে মানে হাড়ভাঙা পরিশ্রমের ফল সুপিরিয়র বিলাভকে উদ্দেশ্য করে, প্রিয় পরমকে উদ্দেশ্য করে নিবেদন করেছে। সেই নিবেদিত অর্ঘ্য যদি কেউ ব্যক্তিগত ইচ্ছায় ব্যয়িত করে ফেলে, তার বংশ লোপাট হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং হয়েও গেছে, এরকমও দেখা গেছে সৎসঙ্গে। তার ভয়াবহ ক্ষতি হয়ে সে কিন্তু পাগল হয়ে তার পরিবার ছিন্ন হয়ে চলে গেছে একবারে। তারপর পরজন্মের তো ব্যাপার আছে, এই জন্মে এরকম ঘটে যায় বিরাট বিপর্যয়, তারপরে পরজন্ম তো আছেই। পরজন্মে তার গতি যে কোথায় হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এগুলো অনেকে জানেনি এই সম্পর্কে। শ্রী শ্রী ঠাকুরের এই বর্ণনা করা মানে মানে ওই রবীন্দ্রনাথের কথাই ওই গানে আছে যে কি গাবো আমি, কি শোনাবো আমি। হ্যাঁ, তো এই গানের মধ্যে রবীন্দ্রনাথও এর বর্ণনা করে, কি করে যে বর্ণনা করবে খুব। তা যারা এই বর্ণনা করে গেছেন তাদের মতো করে, কিন্তু যাদের মাথায় ধরেছে, হ্যাঁ, আর যারা মানে হাজারো করে যারা জেগে ঘুমায় তাদের মাথায় তো কখনো ধরা যাবে না। যতই এভিডেন্স আর যুক্তি আমরা দিই না কেন, তখন যতই যুক্তি দিই, প্রত্যক্ষ এভিডেন্স দিই, যুক্তি দিই, সে শুনতেই চায় না, খামোখা একটা মন্তব্য করে দেয় এবং জানতেও ইচ্ছা করে না, এবং জানালে তারা এড়িয়ে চলে যায়, যাদের একটা খামোখা মন্তব্য করে। তো এইগুলো মানুষের পর্যায়ে পড়ে কিনা জানা নেই, এবং তাদের কারণও আছে। ঠাকুর বলছেন জন্মগত সংস্কার, তারা শুভের পথে কখনোই রস পায় না। জন্মগত সংস্কারে ভ্রষ্ট যারা, এই জন্মগত সংস্কারের উপরে তার মানে তুমি যদি ইট বালি কাঠ খড় হও, তো তোমাকে ম্যাগনেট আকর্ষণ করবে না। কেননা তোমাকে ম্যাগনেট তখনই আকর্ষণ করবে তুমি যদি লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি ধাতু হও, তবেই তোমাকে আকর্ষণ করবে। তাই এই জন্মগত ভ্রষ্টা, সংস্কারহীন, কুলসংস্কারহীন, ওরাও দুপায়ে দুটো চোখ, হাত পা আছে, কিন্তু ওর দিকে যত শুভর পথে নিয়ে জানার কথা বলবে তুমি, তত ইগনোর করবে এবং তত ছোট প্রতিপন্ন করবে। জানার আগ্রহটুকু নেই তাদের। তারা কোনো রকমের লোককে ঠকিয়ে, ভাঁওতা দেখিয়ে, কায়দা দেখিয়ে, ভক্ত অভিনিবেশী চলনে চলে,
মানুষকে তাক লাগাতে চাই এবং তাক লাগিয়ে তাদের প্রণামী কুড়াতে চাই। মানে ঠাকুরকে ভাঙিয়ে বা ধর্মকে ভাঙিয়ে সে ওই মানে অন্ন জোগাড় করতে চাই, তার বিত্ত বৈভব তৈরি করতে চাই। তো ওইগুলো ভক্ত নয়, ওগুলোকে ভাক্ত বলেছেন ঠাকুর, ভাক্ত। মহাপ্রভু ওইগুলোকে ভাক্ত বলেছেন। তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আজকে বর্ণনা করতে ঠাকুর এই রবীন্দ্রনাথের এই যে আধ্যাত্মিক কবিতা, আপনার পূজা পর্যায়ের গানগুলো সবই আধ্যাত্মিক, ঈশ্বর পুরুষকে লক্ষ্য করে তিনি কিন্তু ওই গানগুলো করেছেন। ঠাকুরেরও পছন্দ গান, এবং ঠাকুরের চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অনেক বয়োজ্যেষ্ঠ। ঠাকুরের যে তিনি 21 বছর বয়সে যে সত্যানুসরণ লিখেছিলেন সেটাকে কারেকশন করতে পাঠানো হয়েছিল বা দেখাতে পাঠানো হয়েছিল, তিনি পাঠ করে এবং তিনি বিস্মৃত হয়েছিলেন, অবাক হয়েছিলেন। তিনি এই যুগের নবগীতা বলে ওই সত্যানুসরণকে উল্লেখ করে গেছেন। তো এই রবীন্দ্রনাথের যে গান, কি গাবো আমি কি শোনাবো আমি, আমার গাইতে একটু ইচ্ছা করছে, আমি একটু গেয়েই ফেলি খালি গলায়। কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃত নামে। কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে, কেমনে বনিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে বনিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে গলাবো হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃত নামে। কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে, তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে, তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে, অসীম আকাশ নীল শতদল তোমার কিরণে সদা ঢলো ঢলো, অসীম আকাশ নীল শতদল তোমার কিরণে সদা ঢলো ঢলো, তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরামে। কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃত নামে। কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে। জয় গুরু। এই যে গানটি, এই গানে রবীন্দ্রনাথ তার মনের ভাব, যে তার বর্ণনা তিনি কি করে করবেন, কেমনে বর্ণিব তোমারই রচনা, কেমনে রটিব তোমারই করুণা, কেমনে গলাবো হৃদয় প্রাণ। মানুষের হৃদয় প্রাণ কি করে গলাবো? হৃদয় থাকলে তো বলবে, হ্যাঁ, ইট কাঠ খড় পাথর হলে পুড়ে যাবে, হ্যাঁ, ইনভ্যালিড মানে
পাথর মানে মানুষ যারা ঠিক প্ল্যাটফর্ম খুঁজে চলেছে, মধুলোভী ভিঙ্গ যেমন মধু খাওয়ার জন্য ঠিক চলে আসে, আর হচ্ছে আপনার অগতিরও গতি তিনি। তুমি 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 হচ্ছে স্থির হয়ে আছো, এই গতির সঙ্গে যুক্ত হলে তবেই তুমি গতিশীল হয়ে উঠবে, নাহলে তুমি যেই স্থিমিরে যেই স্থবির হয়ে আছো সেই স্থবিরে এই গতিশীলতার সঙ্গে আমার দিকে যুক্ত হতে হবে। কেমনে বর্ণিব তোমারই রচনা, কেমনে গলাবো হৃদয় প্রাণ তোমারও মধুর প্রেমে। তার এই মধুর প্রেমটা বিশ্ব প্রেম নিয়ে স্মৃতিবাহী। এই জাতিস্বরের কথা অনেকেই বলে, জাতিস্বরের কথা অনেকেই বলে, মানে আগের জন্মের কথা মনে আছে, তার আগের জন্মের কথা মনে আছে, হ্যাঁ, খুব চেতনা সম্পন্ন। ঠাকুর বলছেন ওটা কিছুই নয়, ওটা বিশেষ কিছু নয়। যখনই ওই চেতনা বিশ্ব প্রেম নিয়ে থাকবে, বিশ্ব প্রেম নিয়ে যখন স্মৃতিবাহী চেতনা থাকবে, সেইটারই দাম আছে। নাহলে ওই রকম 3-4টে জন্মের কথা মনে আছে, ওইগুলোর কিছু দাম। বিশ্ব প্রেম নিয়ে স্মৃতিবাহী চেতনা, বিশ্ব প্রেম নিয়ে মানে কি, আমার এই ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত আমি চিরন্তন আমির সঙ্গে যুক্ত, প্রত্যেক সত্তার সঙ্গে যুক্ত। তাকে মারলে আমার ব্যথা লাগবে, একটা গাছের পাতা ছিঁড়লে আমার ব্যথা লাগবে, একটা পশুকে মারলে আমার ব্যথা লাগবে। তখন অহিংসা আসবে, অহিংসা হতেই আসে প্রেম। বলছে সত্তা সচ্চিদানন্দময় অসৎ নিরোধী সতই, সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা, আর ওই সম্বর্ধনা হতেই আসে পরিধান, ওই পরিধান হতেই আসে কৈবল্য। তখন কেবলম, তিনিই কেবলম সব কিছুর মধ্যে, কৈবল্য। আর কৈবল্য হতেই আসে সমাধি, তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সমুত্থান। তখনই কিন্তু আমরা নিজের দিকে ফুলফিল করতে, ঠাকুর অনুকূলচন্দ্র তখন ভগবান না কি, তখনই আমরা বুঝতে পারবো। এখন পাঁচটা লোক ভগবান বলছে তাই আমি ভগবান বলছি, ঠাকুর অমন কথা বলছেনই। মানুষ জীবনের চলনীয় সংসার জীবনের যে অনুচলন অনুশাসন সেগুলো আমাকে দিয়েছে সংসারের একজন ফ্যামিলি মেম্বার করে, আমার বন্ধু সখা কাকা খুড়ো জ্যাঠা এরকম ভেবে যদি তার সঙ্গে আগে যুক্ত হয়ে তার নীতিগুলো পরিপালন করে একটু টেস্ট করি, দেখার চেষ্টা করি, তাহলে উন্নতি আমাদের কিন্তু হবে। আর ভগবান ভেবে বেশ তার কাছ থেকে কায়দা করে কিছু আদায় করব বলে, কায়দা করে মানে বৃত্তি সম্পদ আদায় করব বলে বেশ ধূপ ধুনা দিয়ে বেশ মন চাল ডাল লোককে খাইয়ে বেশ বড় সৎসঙ্গ করে, বা হরিলোটের মতো ওই বাতাসা আর সে কলঙ্গায় রেখে বেশ সিঁদুর তুলসী দিয়ে আমি কিস্তি মাফ করে দেবো, তা কিন্তু চলবে নি। ঠাকুর অনুকূলচন্দ্র সেরকম পূজার কথা বলেনি। পূজা মানে অনুশাসন মেনে চলা, সম্বর্ধনা, তার অনুশাসনকে মানতে হবে, তাহলে তুমি প্রফিটেবল হবে। তখন তার মধ্যে তোমার মধ্যে ভগবত প্রেম গজিয়ে উঠলে তখন কিন্তু তুমি জানতে পারো। এই অনুসরণ তো নেই, আমরা ফাঁকি দিয়ে কিস্তি মাফ করে দিতে যাই, ফাঁকি দিয়ে। ওই জন্য ঠাকুর সত্যানুসরণের প্রথম চ্যাপ্টারেই বলে দিয়েছে একবারে, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত না সাবধান, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ইষ্টও নয়, কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আমার বলাগুলি যদি তোমার কথা ও চিন্তার খরাগমাত্র হয়, করার বা আচরণের মধ্যে দিয়ে বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে। তিনি আমাদের পঞ্চনীতি দিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি সুস্থহীনী সদাচার। এই পাঁচটার ব্যাখ্যা করতে গেলে সারা জীবন হয়তো আমার কেটে যাবে রবীন্দ্রনাথের মতো, কেমনে বর্ণিব তোমারই রচনা। ঢুকতে হবে, ফাঁকে থেকে আওয়াজ করলে হবে নি, এই ঢুকতে হবে, জানতে হবে, কালেক্ট করতে হবে, যেসব মানুষরা দীর্ঘদিন তার সঙ্গে লেগে আছে তাদের সঙ্গ করতে হবে, তবে জানা যাবে। ফাঁকে থেকে আওয়াজ করলে কিছুই জানা যাবে নি। তাই যারা অনেক শুদ্ধ মস্তিষ্ক আছে তারা এই বিষয়গুলোকে বুঝতে চায়, আবার এমন কিছু পোকা আছে যারা সমাজের, যারা সেইগুলোকে কেটে দেয় না, ওগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। এখন যা খুশি ভোগ করো, যা খুশি করো, গীতায় যা বলেছে, আত্মা যা চাইবে তাই খাও। এই যে ধর্মের বিকৃতিগুলো, আত্মার প্রবৃত্তিকে আমরা সব গোলমাল করে ফেলছি। সত্তা সচ্চিদানন্দময়, আত্মা সচ্চিদানন্দময়, সবসময় সদা আনন্দ চেতনাময় এবং জ্ঞানময় থাকতে চাই, কিন্তু সেই সত্তা বা আত্মা সচ্চিদানন্দময় অসৎ নিরোধী সতই, তারখানে অসতের নেই। তাহলে কিন্তু আমরা সেই প্রবৃত্তির যে বিকৃত রুচিগুলো সেইগুলোকেই বলি আত্মা যা চাইবে তাই খাবে তাই করবে। হ্যাঁ, মনে তো শুধু খাওয়ার নয়, মনে আরও অনেক কিছু করতে চাই। তো এই যে বিকৃতিগুলো, এই বিকৃতিগুলো কে দূর করবে? স্কুল কলেজে দূর করবে না, কোন গুরু দূর করবে? না শ্রীকৃষ্ণকে ধরলেই দূর হয়ে যাবে? পূর্বতনী পুরনম শাশ্বতং বর্তমানম, বর্তমান যুগ পুরুষোত্তমকে ধরতে হবে, যার প্ল্যাটফর্মে বিকৃতি নিরসন হয়েছে। কেননা
সম্ভবামি যুগে যুগে, তিনি যুগে যুগে এসে আবির্ভূত হয়েছেন এবং ধর্মের বিকৃতিগুলি অপনোদন করে আমার দিকে আবার নতুন করে ধর্মের ডালি সাজিয়ে দিয়েছেন। বলে গুরু ভিক্ষা কোথায় আছে, ইষ্টভীতি কোথায় আছে, এরকম সিস্টেম জানি না। তা এরকম সিস্টেম যুগ যুগ ধরে হয়ে আসছে, গুরু ভিক্ষা ইষ্টভীতি। আবার ইষ্টবৃত্তি বলছে, ইষ্টবৃত্তি। ইষ্টবৃত্তি আবার কি? ইষ্টবৃত্তি হলে আলাদা মানে হয়ে যায়। ইষ্টভৃতি, ইষ্টবৃত্তি মানে গুরুবিদ্যা, ওটা গুরুবিদ্যা নয়, ওটা হচ্ছে ইষ্টভৃতি মানে ইষ্টভৃতি। ইষ্টভৃতি মানে ইষ্ট মানে মঙ্গল, ভীতি মানে ভরণ করা। মঙ্গলময় যিনি আমার সর্বদেবময় গুরু, তার আমাকে ভরণ করতে হবে কায়িক শ্রম দিয়ে, অর্থ দিয়ে এবং আরও লাউখাড়া পুঁইখাড়া আমার যা আছে সব কিছু দিয়েই করতে হবে। হোমদান সর্বকর্ম, গীতায় আছে রাজগুজ্জ যোগ অধ্যায় 27 নম্বর শ্লোক। হোমদান সর্বকর্ম যা করো ভক্ষণ, সতত আমাতে তুমি করো সমর্পণ। তখনকার মতো করে ইষ্টভীতি। তো এই ইষ্টভীতি আমরা দিতে নারাজ। আমাকে অনেক বলে আমার বন্ধু, সবাই নয় অনেকে আর কি, যে তুমি যা খাবে খাও, ঠিক আছে, তোমাকে আমি পেছনে খরচা করি। অনুকূলের নামে অনুকূলকে কিছু দিতে চাইনি, তবু আমি তার দিকে নিমন্ত্রণ করি, উৎসব অনুষ্ঠানে নিমন্ত্রণ করি যে চলো ঠাকুরের দেখো, বুঝো, কিচ্ছু দিতে হবে না, তোমাকে কিচ্ছু দিতে হবে না, তোমার হাত অমনিই খুলে যাবে। লোক অমনি দিচ্ছে কোটি কোটি টাকা। এবার কে অপব্যবহার করছে তার তো শাস্তি পাবেই। আমাদের নজরের মধ্যে পড়লে আমরা তাকে অ্যালার্ট করে দিই। অ্যালার্ট করার পরেও যদি সে সাপের গর্তে হাত দেয়, সে তো মরবেই, সে মরবেই, কিছু করার নেই। আমিও আটকাতে পারবো না, কোনো বাপই আটকাতে পারবে না, ভগবানও আটকাতে পারবে না। ঈশ্বর তরে ভাষণ ভালো, স্বার্থ তাতে কি, তুই না তারে বাঁচলে ভালো, ছায়ে ঢালা ঘি। অতএব ওইগুলো সমালোচনা করে বেশ নিজেকে বিজ্ঞ সাজা, আর হচ্ছে ওই রকম দেখিয়ে বিজ্ঞ সাজা, আর নিজে হচ্ছে ওই প্রণামী কুড়ানার ধান্দায় কাউকে লেকচার দিয়ে দিলুম। ওসব হাওয়ার নাড়ুর লেকচার আমাদের অনেক জানা আছে। তাই কেউ মানে কোনো কারো কর্ণপাত করবে না। ঠাকুরকে অনুরোধ করছি, হুকুম নয়, অনুরোধ করছি, ঠাকুরকে বুঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। আপনার সংসারের দেবতা উনি আপনার সংসারের ঈশ্বর, সংসারের ভগবান। আপনাকে সংসারী কিভাবে সার্থক সংসারী, আদর্শ সংসারী করে তুলতে পারে, তার জন্যই তার বলাগুলো। আমার অসংখ্য ত্রুটি থাকতে পারে, তার জীবন চলনা যদি আপনারা পাঠ করেন, শ্রবণ করেন। এবার কারা বিকৃতিগুলো ছড়াচ্ছে? কিছু মানুষ দীক্ষা নিয়েছে, দুদিন দীক্ষা নিয়ে তারা একটা হয় কোনো কিছু লালসা, নাম যশ ইত্যাদি পাওয়ার লালসা, প্রণামী কুড়ালেন লালসায় তারা ভেগধারী, ওই ভক্ত হয়ে গেছে, ভক্ত অভিনিবেশী চলন এবং ভিক্ষালোভী হয়ে গেছে তারা, যে ঠাকুরের নামে লোককে চাইলেই দেয়। এইভাবে ভিক্ষা করে আমারও বেশ পেটে উদাহরণ হবে। এরকম করে অনেক ভক্ত সেজে গেছে ঠাকুরের প্ল্যাটফর্মে, আমাদের নজরে পড়লে আমরা প্রতিবাদ করি। তো ওই রকম যারা হয়ে গেছে, যারা জীবন চরিত্রকে গঠন করতে চায়নি, ওই রকম ভক্তদিকে সাবধান। আপনারা সঙ্গ সহচার্য করলে বুঝতে পারবেন, কেননা মূলা খেলে যেমন মূলার ঢেকুর উঠে, তেমনি ল্যাঙ্গুয়েজেও বোঝা যায়, অনেক সময় বোঝা যায়নি, মনে হবে যেন একবারে ভক্তির তম, কিন্তু সেই ভক্তি নেই তার মধ্যে। ভক্ত অভিনিবেশী চলন, সেই ভক্ত অভিনিবেশী চলন কিন্তু মহা সর্বনাশ করে দেয়। তারা অনুসরণযোগ্য নয়, একমাত্র ঠাকুর অনুসরণযোগ্য। ঠাকুরের সঙ্গে দীর্ঘদিন যারা লেগে সার্থকতা লাভ করেছে, সুন্দর জীবন গঠন করেছে, তার আচরণ অনেকটা নিয়ন্ত্রিত হয়েছে, তাদের কাছেই পরামর্শ নিয়ে তা অনুসরণ করুন। শিক্ষা দীক্ষা বিবাহ দাম্পত্য জীবন, সংসারের কৃষি শিল্প বাণিজ্য সবটা নিয়েই সবটা আছে এই ছোট ভিডিওয়। সব কিছু বলা সম্ভব নয়, যদিও একটু একটু করে আমরা জানাবো। ওই রবীন্দ্রনাথের মতো কেমনে বর্ণিব তোমারই রচনা, সবাই জানে, আমি এমন রচনা বর্ণিত করে দেবো, মানুষ সব হু করে বুঝে নিবে একবারে। রবীন্দ্রনাথই পারেনি মানুষকে বুঝাতে। ওই গান গেয়েছিল কটা রবীন্দ্রনাথ ঈশ্বর পুরুষকে, ওই গান গেয়ে কটা লোককে ঈশ্বর পুরুষের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল, কতগুলো লোক ঈশ্বর পুরুষে যুক্ত হয়েছে। জন্মগত ভ্রষ্টারা কেউই যুক্ত হয়নি। মুষ্টিমেয় সংস্কার সম্পন্ন মানুষ তাকে আজও অনুসরণ করে। তাই আর ভিডিও না বাড়িয়ে সকলের মঙ্গল কামনা করে, সুদীর্ঘ জীবন কামনা করে আমি এখানেই রাখছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।